এবার দাউ দাউ করে জ্বলে উঠলো চলন্ত এক্সপ্রেস ট্রেনের দুটি বগি। এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি, মধ্যরাতের ঘটনা। আগুন নেভার পর আপনারা অবস্থাটা দেখুন। ট্রেনের দুটি বগি কার্যত পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। কিভাবে ঘটনা ঘটলো এখনো পর্যন্ত জানা যায়নি, তবে অন্ধ্রপ্রদেশে ঘটে যাওয়া এই ঘটনায় আবারও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আগুন নেভার পর কিন্তু গোটা দুটি বগি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে, ভিতরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। অন্ধ্রপ্রদেশের ঘটনা এবং সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। ইতিমধ্যেই একজনের প্রাণও গিয়েছে এমনটাও জানা যাচ্ছে। অন্ধ্রপ্রদেশের ইয়ালা মঞ্চিলিতে এই ঘটনাটি ঘটেছে। মধ্যরাতে কার্যত দুটি বগি B1 এবং M2 এসি কোচ, এই দুটি কোচেই কিন্তু দাউ দাউ করে দুটি কোচ জ্বলে ওঠে এবং চারিদিক ঘন ধোঁয়ায়, কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই মুহূর্তে যে খবর, এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে সেই ভস্মীভূত বগি থেকে। 70 বছর বয়স, চন্দ্রশেখর সুন্দর, তিনি বিজয়ওয়াড়ার বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে ফের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আপনাদের একদিকে সেই ঘটনা দেখাচ্ছি যখন রাতে দাউ দাউ করে জ্বলে উঠেছে দুটি বগি। জানা যাচ্ছে টাটানগর এর্নাকুলাম এক্সপ্রেস দুটি বগি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে আপনাদের দেখাচ্ছি দাউ দাউ করে জ্বলছে, আরেকদিকে আপনাদের দেখাচ্ছি আগুন নেভানোর পর দুটি বগির অবস্থা। যাত্রীদের নিরাপত্তা কোথায়? দেশে বারবার কেন রেল দুর্ঘটনার খবর সামনে আসছে? শুধুমাত্র চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। আপনাদের সেই ছবি দেখাচ্ছি। প্রথমেই কালো ধোঁয়া দেখতে পায় চালক এবং দ্রুততার সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয় এবং তারপর দমকলকে খবর দেওয়া হয়। দমকল আসার সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু যে ছবি দেখা যাচ্ছে সেটা অত্যন্ত মারাত্মক। দুটি বগি কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে, ভিতরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিভাবে এই ঘটনা ঘটলো, এই নিয়ে শুরু হয়েছে তদন্ত।